হাই, আপনার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। আপনার জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম, খেয়ে নেবেন। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। খেয়ে নেবেন, আর প্লেটটা খালি হলে বাসে দিয়ে আসবেন। আমি তাহলে যাই, আপনি আপনার কাজ করেন। আচ্ছা, লাগিয়ে দিয়েছি, সমস্যা। কিরে, দিয়ে এসেছিস? হ্যাঁ, দিয়ে তো আসলাম, কিন্তু ছেলেটা খাবে কিনা বুঝতে পারছি না। কেন ওকে দেখলাম ফাঁসি দেওয়ার চেষ্টা করতেছে। বলিস? ফাঁসি দেওয়ার চেষ্টা করছে? তুই বলিস নি? আমি কি বলবো, চিনি নাকি? কথাবার্তা, একটা ছেলে ফাঁসি দিচ্ছে আর তুই কিছু না বলে চলে আসছিস? একটা কাজ করতেছে, করুক। আমার খাবার দেওয়ার কাজ আমি দিয়ে আসবো। বলিস কি? তোর কথাবার্তা ঠিক আছে? হায় রে, ছেলেকে তো ফাঁসিতে ঝুলে গেছে কিনা কে জানে। হায় তাড়াতাড়ি আয়। হায় রে আল্লাহ রে আল্লাহ। দেখে খাচ্ছে। খাবার দেখে মনে হয় সুইসাইডের কথা চিন্তা বাদ দিচ্ছে। ভালোই হয়েছে। তোমাদের বাসায় আর কেউ নেই? না আন্টি, আমি এখানে একাই থাকি। বিরিয়ানি কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আপনি মরতে যাচ্ছিলেন কেন? বাবা, ওর কথা কিছু মনে করো না। আপনারা খেয়েছেন তো? হ্যাঁ, খেয়েছি। আপনি একা থাকেন কেন? একটা বিয়ে করতে পারেন না? তুই কিসব কথাবার্তা? তুই খাও বাবা, আমার সাথে চল। ইস, চলে গেল। বিরিয়ানির সাথে একটা বোরানি থাকলে ভালো হতো। যাই হোক, একটু তো সুইসাইডে করবো, যেটা আছে সেটাই খেয়ে নিই। যে শুনুন, কোথাও যাচ্ছেন? আপনি কি চাই? তো আপনার সুইসাইডের খবর কত দূর? গতকাল তো সুইসাইড করা হয়নি, তবে ভাবছি আজ রাতে সুইসাইড করে ফেলবো, মিস হবে না। হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। আপনার জন্য শুভকামনা। আপনারা করবেন, ঠিক আছে? সুইসাইড করার জন্য কেউ শুভকামনা জানায়? অদ্ভুত মানুষ তো আপনি। তো আপনি কাজ করতে যাচ্ছেন একটা, সেখানে আপনাকে উৎসাহ দেওয়াটা দরকার না? আচ্ছা, আপনার কি একটু কষ্ট হবে না? আপনার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আজকের মধ্যে মারা যাবে। কেন কষ্ট হবে? সব কষ্ট তো আপনার হবে। আপনি গলায় ফাঁসি দিবেন, আপনার দম বন্ধ হয়ে যাবে। সেখানে আপনার কিচ্ছু না। এই ছেলে পাগল নাকি? পাগল না, আমি প্রেমিক। এই যে মিস্টার সুইসাইড, কি আজকেও ব্যর্থ হয়েছেন? না, ব্যর্থ হয়নি। সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, এই জন্য ভাবলাম সকালে নাস্তাটা করে তারপর সুইসাইড করবো। আচ্ছা, তাহলে একটু তাড়াতাড়ি করেন। আপনার লাশ দেখে আমি আমার বান্ধবীর জন্মদিনে যাব। ঠিক আছে। আন্টি, আমি পাশের ফ্ল্যাটেই থাকি। ওই যে গতকাল সুইসাইড করার সময় বাসে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আসো বাবা। জি। আর তুমি বসো, আমি তোমার জন্য চা নাস্তা নিয়ে আসি। না, নাস্তার দরকার নেই। লাবণ্য আছে বাসায়? হ্যাঁ আছে তো, ওর রুমেই আছে। ডাকতে হবে না, চলে আসছি। কি ব্যাপার, আপনি এখনো সুইসাইড করেন নাই? আমি আমার বসে আছি আপনার লাশ দেখবো বলে। এভাবে কেউ কথা বলে? হ্যাঁ, সামনে এইভাবে কথা বলতে হয় না। আচ্ছা, তুমি তাকে জিজ্ঞাসা করো সে কেন বারবার সুইসাইড করতে চাচ্ছে। বাবা, তুমি এমন কেন করো? আসলে আন্টি, আমি একটা মেয়েকে আমি আমার নিজের চাইতে বেশি ভালোবাসি। ভালোবাসার মানুষই যদি না থাকে তাহলে আমি থেকে কি করব? না থাকে মানে? বাবা মা আমাদের ভালোবাসা মেনে নিচ্ছে না। এটা তো ভালোবাসেন, তাহলে তার ফ্যামিলির সমস্যা কোথায়? তাই তো। জানি না আন্টি, কেন রাজি হচ্ছে না। তুমি আর পাগলামি করো না, তাহলে আমি ওই মেয়ের বাসায় গিয়ে বুঝি। আর তুমি গেলে তার কোনো সমস্যাই থাকবে না। তুই জানলে কি করে? হ্যাঁ আন্টি, লাবণ্য একদম ঠিক বলেছে। তো সুন্দর করে কথা বলেন, আপনি যদি যে তার বাবার সাথে কথা বলেন অবশ্যই তারা বুঝবে। ঠিক আছে, তুমি নিয়ে যেও। অবশ্যই আন্টি, নিয়ে যাও। তুমি কি এখন বিয়ের ঘটকালি শুরু করবে নাকি? হ্যাঁ করবো, তোর তাতে সমস্যা কি? আমার কিছু না। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি তাহলে। আচ্ছা। আমার তো মনে হচ্ছে সবকিছু আমাদের প্ল্যান মতো আগাচ্ছে। তুমি যেমন ভাবছো বিষয়টা তেমন না, অনুযায়ী। কি কাহিনী বলো তো? তোমার বাবা মার ব্যাপারটা এখনো ভুলতে পারেনি। নতুন করে পরিচয় হচ্ছে, তোমার বাবা মার ব্যাপারটা যখন আবার জানতে পারবে আবার ঝামেলা করবে। আঙ্কেল আন্টিকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না আমাদের দুইজনের মধ্যে যে আগে থেকে পরিচয় ছিল। ছিল ভালোবাসো না? আয় বলছি, আয়। কি হয়েছে? হাত ধরে এবার টানতে টানতে নিয়ে আসছো কেন? সময় চোখ দিয়ে যা দেখা যায় তা সত্যি হয়ে যায় না। এটা বলছি না, সেটা খুব ভালো। তুমি জানো ওর পরিচয় কি? কি? এটা তোমার মেয়ের সেই প্রেমিক যার সাথে আমরা বিয়ে দেবো না বলে বাসা চেঞ্জ করে এখানে। মা,
তুমি তো দেখেছো আবেগে কয়েকদিন ভালো ছেলে, তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? তুই না বলেছিলি এটা তোর বান্ধবীর মামার বাসা? আচ্ছা আচ্ছা, মিথ্যে কথা বলে আমাদেরকে এই বাড়িতে উঠিয়েছিস না? শোনা, এই, এখন যা। ওকে রুমে যা। লাবণ্য বল। তোকে বলেছিলাম না, বাবা মা যদি জানতে পারে তাহলে কখনোই আমাদের মেনে নিবে না। আন্টি কিছুই বলে নাই? দুজনে একই। আমি কি করবো কিছুই বুঝতে। আচ্ছা তুমি একদমই চিন্তা করো না, আবার যে তোমার বাবার সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করবো। লাবণ্য কোথায়? এই ছেলে, কোথায় যাচ্ছ তুমি? লাবণ্যর সঙ্গে দেখা করতে চাই। আর সঙ্গে তোমার দেখা হবে না, তুমি যাও তো এখান থেকে। আঙ্কেল বিশ্বাস করেন, আমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসি, আপনারা আমাদের দুইজনকে আলাদা করে দিয়েন না। তুমি যাও তো, যাও যাও বাবা, চলে যাও এখান থেকে। আমি লাবণ্যর সঙ্গে একটাবার দেখা করতে চাই। খবরদার, এটা ভদ্রলোকের বাড়ি। এই যাও আঙ্কেল, আমি লাবণ্যকে অনেক ভালোবাসি। লাবণ্য তুমি যাও এখান থেকে। তাই করেন, আমি লাবণ্যকে অনেক ভালোবাসি আঙ্কেল। যদি আমার মেয়েকে ওদের পছন্দ হয়, আমি ওই জায়গায় আমার মেয়ের বিয়ে দিব। অন্যকে বলে দেবা? ঠিক আছে। সমস্যা হয় না। বাবা তুমি কেমন আছো? ভালো আছি। তো ব্যবসা কেমন যাচ্ছে? ভালো। নিয়ে আসতে আন্টি আমার একটু বাসায় ব্যস্ত ছিল তো। তোমরা আমাকে খুব সুখী করতে পারবা। কোনো বাপ মা সন্তানের খারাপ চায় না। তুই যা, ওই ড্রয়ারে এই গহনা সব আছে, রেডি হয় না। বিয়ে হচ্ছে, তাকে গিয়ে আমরা সবকিছু বুঝিয়ে বলি। তাতে কি লাভ? তাহলে তোমার বাবা মাকে কিছু না বলেও ওর একটা ব্যবস্থা করা যাবে। সে যদি আমাদের কথা না শোনে? সে অন্য একজনের গার্লফ্রেন্ডকে বিয়ে করে নিয়ে যাবে। আমরা কোথাও যে বসে আজকে আর হবে না, অনেক কষ্ট করে বাসা থেকে আসছে, সুযোগ পেলে আবার আসবো। ফোনটাও বাবার কাছে। জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসি, কবুল বলে নিজের জীবনে জড়িয়ে নেওয়ার আগে একবার ভেবে নিও। এখানে তো আমি কোনো ভুল করি নাই। ভুল করি নাই, ভুল করছো।